পার্শ্বে দাঁড়ানো। যুবক তোমরা কান খুলে শোনো, সহিহ মুসলিম শরীফের হাদিস। বক্তা হলেন বিশ্বনবী, শ্রোতা হলেন সাহাবায়ে কেরাম। বলেন তো এর চাইতে দামি কোনো মাহফিল পৃথিবীতে আরে হতে পারে? আমি হাসির ছলে বয়ান বেশি করি। যারা ইন্টারনেটে আমার বয়ান শুনেছেন, আমি মুখ কালা করে বয়ান করি না। আমার রসুল মুস্কুরা করকে, মানে হাস্যোজ্জ্বল ভাষায় বিশ্বনবী বয়ান করতেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব। বিশ্বনবীর মিষ্টি কথাগুলো শুনে কাফের মুশরিকগুলো হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহু আকবার। একজন যুবক দাঁড়ানো। আমার মা বোন, আপনাদের জন্য আলাদা কোনো বয়ান নেই, সেম বয়ান। গভীর মনোযোগ, কথা হবে না, বয়ান হবে কম, কোনো আজে বাজে কথা হবে না, ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে। ছোট্ট মানুষ, আমি কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, দীর্ঘদিন সৌদি আরব মসজিদে নূরের দায়িত্ব পালনরত আছি আলহামদুলিল্লাহ। এখনো মনে হয় আমি ছাত্রর ক্লাসই করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন, দাঁড়িয়ে আছেন, কয়েকবার বাঁকা নজরে দেখেছেন, এত বিচক্ষণ ছিলেন। বিশ্বনবী শীতকালের সময় চাদর মোবারক খুললেন, খুলে নিক্ষেপ করে বললেন, ইজলিস ইয়া জারির, হে জারির তুমি বসো। বলুন তো প্রিয় ভাইরা, বিশ্বনবীর চাদর মোবারকে বসার মতো হিম্মত কি কারো আছে? জারির চাদর মোবারক নিলেন, নেওয়া মাত্র চুম্বন করলেন। ওটা আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না, চোখের পানি ছেড়ে দিলেন। ফাকাব্বালাহা জারির ওয়াদাম্মাহা ইলাইহি وقال اكرمك الله كما اكرمتني يا رسول الله। হে নবী, আপনি চাদর মোবারক দিয়ে আমাকে যে সম্মানিত করেছেন, যুব সম্প্রদায়কে যে সম্মানিত করেছেন, আল্লাহ আপনার মর্যাদা আরো বাড়িয়ে দেখ। আল্লাহু আকবার। হে যুবক ভাই, যারা এখনো বাজারে আছে, অক্লান্ত পরিশ্রম করে, দীর্ঘদিন পরিশ্রম করে জান্নাতের বাগান উপহার দিয়েছেন, বসো। কার পিছে দৌড়াচ্ছ? আমার তাফসীর আমি ঢুকে যাচ্ছি, কার পিছে দৌড়াচ্ছ? প্রত্যেকটি কথাগুলি আপনি দিলে কানে খরগোশের মতো খাড়া করে শুনবেন। বয়ানগুলি আমাদের জীবনের আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, মনে রাখবেন আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দান করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে হেদায়েত চেয়ে না নেবেন। ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। হে যুবক, কার পিছে দৌড়াচ্ছ? কোথায় আছেন? কি করছেন? কেন করছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, গোলাম বান্দা, ইয়া আবদি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মালিক তো সেই মালিক, ডাক দিচ্ছেন তো দিচ্ছেন, দিয়ে বলছেন, এই ঠাকুরগার মানুষ, হাই ঠাকুরগার মানুষ, মালিক ডাকছেন। কোন মালিক? সেই মালিক ডাক দিয়ে বলছেন, আল্লাহ যেদিন আপনাকে আমাকে পৃথিবীর প্রতিনিধিত্ব করার জন্য পাঠাবেন, তখন বললেন ফেরেশতাদেরকে নিয়ে মহাসম্মেলন করলেন, মহাসমাবেশের ডাক দিলেন, দিয়ে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুক লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই কথা যখন বলেছেন, ফেরেশতাকুল বললেন, আই মেরে রব আল্লাহ, বানানোর দরকার নেই, সৃষ্টি করার দরকার নেই। দুনিয়াতে যাবে, মারামারি করবে, হানাহানি করবে, হিংসা করবে, রক্তক্ষয়ী সংঘর্ষ করবে, আপনার নাফরমানি করবে, দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ইবাদত বندگی করার জন্য আমরা ফেরেশতাই যথেষ্ট। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না,
সুতরাং এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন। অর্থাৎ শুধুমাত্র ইমাম নয়, মেম্বার হবে উলামায়ে কেরাম। এই পৃথিবীর এই বাংলার জমিনের প্রধানমন্ত্রী হবে উলামায়ে কেরাম, এমপি হবে উলামায়ে কেরাম, রাষ্ট্রনায়ক হবে উলামায়ে কেরাম। আমরা তো মনে করি হুজুরেরা শুধু নামাজ পড়াবে, হুজুরেরা শুধু মিলাদ শরীফ পড়াবে। কোথায় পেয়েছেন? না, একজন ইমাম খলিফা দুই প্রকার, একটা হলো আল্লাহর খলিফা, একটা হলো শয়তানের খলিফা। আল্লাহর খলিফা যেখানে শান্তি আছে ওখানে। ওয়াজ যদি একটু লম্বা হয় কষ্ট হবে কি আপনাদের? সুর দিয়ে করবো নাকি এরকম করলে চলবে? খেয়াল করুন প্রিয় ভাই, আমি আপনাকে নিয়ে তাফসীর ক্লাস করছি। অত্র এলাকার সর্বশ্রেষ্ঠ একটু তাফসীর ক্লাসের আপনি ছাত্র হয়েছেন। তাফসীর ক্লাসে ছাত্র ছাত্রী ভুল করলে ওস্তাদের শাসন করার অধিকার আছে। ঠিক তেমনি আমি এই জায়গা থেকে এক কিছু সময়ের জন্য মুদাররিসের ভূমিকা পালন করছি, ওস্তাদের ভূমিকা পালন করছি। আপনি হয়েছেন তালিবুল ইলম। তালিবুল ইলম যখন হয়েছেন, আল্লাহর রহমতের ফেরেশতা চতুর্দিক থেকে রহমতের চাদর দিয়ে আপনাকে বেষ্টন করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যাও সরেজমিন তদন্ত রিপোর্ট নিয়ে আমার কাছে আসো। সহিহ বুখারী মুসলিমের হাদিস, যাও তদন্ত রিপোর্ট নিয়ে আসো। এসেছেন, এসে দেখছেন আপনি বলছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইয়াহমাদুনাক ওয়া ইয়াযকুরুনাক ওয়া ইউসাব্বিহুনাক। আল্লাহকে গিয়ে বলে বারি ইলাহি, ঠাকুর গাই গেলাম। ওই ময়দানের মধ্যে হাজার হাজার মানুষগুলো চাতক পাখির মতো আপনার তাসবিহ পাঠ করে। ও ফেরেশতারা, তোমরা না সেদিন বলেছিলে এরা মারামারি করবে, সংঘর্ষ করবে, যুদ্ধ করবে, ইবাদত করবে না? ওরা আমার কাছে কি চাই, কি চাই, কি চাই, কি চাই, কি চাই, কি চাই? এবার আপনি চাচ্ছেন হাত তুলে মালিকের কাছে, জান্নাতের বাগানে তাফসীর ক্লাস থেকে, মালিক রব্বুল আলামিন আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, বড় গুনাহগার। আমার চাইতে বড় গুনাহগার পৃথিবীতে কেউ নাই। আয় আল্লাহ, অত্র এলাকার মধ্যে কেন তামাম পৃথিবীতে আমার চাইতে বড় অপরাধী কেউ নাই। মালিক, আপনার দরবার বিশুদ্ধ তওবা করলাম। 3 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলের মধ্যে বসে দোকানে হাত তুলে দিলাম। মালিক, কতদিন হয়ে গেল আমার মাকে কবরস্থ করেছি, বাবাকে কবরস্থ করেছি। ও প্রিয় ভাই, 3 দিন পর্যন্ত তাফসীর শুনছেন, আজকে শেষ দিন। কত বাবা মা আপনি দেখেছেন, কিন্তু নিজের বাবার মতো মানুষ নজরে পড়ে নাই। দিলটাকে একটু সময় আপনি নরম করিয়া দেন, কোনো দিকে তাকাতাকি নয়, চক্ষুটা বন্ধ করেন, দিলটাকে নরম করেন। পয়গম্বরে আরবি বলেন, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন বলেন, কোন কলিজার টুকরা সন্তান যদি তার বাবা মার জন্য একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আর ওই চোখের পানি চেহারার অর্থাৎ গালের অর্ধাংশ অতিক্রম করতে না করতে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে যায়। বাবা কবরে শায়িত আছেন, মা কবরে শায়িত আছেন। ও যুবক ভাই, এই মাহফিল যারা আঞ্জাম করতেছিল, আজ থেকে 20 বছর আগে থেকে যারা আয়োজন করেছেন, অনেক মানুষ তারা আজকে কবর জগতে, ওই মানুষগুলো কবর থেকে তারা শুনতে পাচ্ছেন। আপনি আমি আমরা যদি দোয়া করি, আল্লাহ তাআলা ফেরেশতারা গিয়ে বলে, মালিক ইয়াহমাদুনাক ওয়া ইয়াযকুরুনাক ওয়া ইউসাব্বিহুনাক। আপনার পাগল বান্দা বান্দি তারা আপনার তাসবিহ তেলাওয়াত করে, আপনার বরাত বর্ণনা করে, আপনার হামসানা পাঠ করে। আল্লাহ 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 বলে, যাও আমার বান্দা বান্দি কি চায়। ক্বাবলা ইনকিতাইল হাফলা, মাহফিল ভঙ্গ হবার আগে যখন আমরা আল্লাহর দরবারে দু হাত তুলে দিব, প্রিয় ভাই পায়ে হাত দিয়ে বলি, আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। কেউ পলায়ন করবেন না, কেউ যাবেন না। আমার মন বলে আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার প্রিয় ভাই, যখন হাত তুলে দোয়া করতেছেন, এবার কান্নাকাটি করতেছেন,
ইমাম গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি আর ইমাম শিরিন, দুইজন ইমাম মিলে তর্ক বিতর্ক চলতেছে। ইমাম গজ্জালি বলেছেন জান্নাতের বাগান, ইমাম শিরিন বলেছেন জান্নাতের বাগান নয়। কেন নয়, কেন নয়? ইমাম শিরিন বললেন এ জায়গার মধ্যে চোর আছে, এ জায়গার মধ্যে ডাকাত আছে, লুচ্চা আছে, গুন্ডা আছে, সন্ত্রাসী আছে, সুদারু আছে, মদারু আছে, গাজারু আছে, তাসারু আছে। কথা কথা বলেন, কথা বলেন। সব কিছু আছে। সঙ্গে সঙ্গে সহিহ মুসলিম শরীফের হাদিসের উদ্ধৃতি দিয়ে ইমাম গজ্জালি ইমাম শিরিনকে ডাক দিয়ে বলে, ও ইমাম শিরিন, ভুলে যাও কেন? বিশ্বনবী যখন হিজরত করে চলে গেলেন মদিনায়, প্রিয় ভাই, আয়াতে কারিমা যে আমি তেলাওয়াত করেছি একটু খেয়াল রাখেন। যেহেতু 3 দিন ব্যাপী তাফসির মাহফিল, শেষ রজনী, যদি বয়ান লম্বা না হয়, তাফসিরটা যদি আপনাকে চুলসরা ব্যাখ্যা বিশ্লেষণ না করি, তাহলে কর্তৃপক্ষ মন বেজার করবে। আর আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি অক্টোবর থেকে তাফসির শুরু করেছি, বিরতিহীনভাবে চলছে। আমার বুকের ব্যথা, গলার ব্যথা নিয়ে আমি বয়ান করছি। আমার কষ্ট কষ্ট মনে করি নাই। আপনার সাদা মনের মানুষের একটু দোয়া ভিক্ষা চাই প্রিয় ভাই। সেই জন্য করে আমি এই জায়গায় বসেছি। এলিম কালাম কিচ্ছু নাই। একটু আসেন, আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো কুস্তির টকবগে যুবক। এই যুবক যখন চলে যাবে, ইসলাম কবুল করার কারণে বাবা মা সব কিছু কেড়ে নিয়েছে। বাবা মা ছিল ইহুদি, তারা ছিল অমুসলিম। এই সন্তানটা যখন ইসলাম কবুল করেছে, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই অপরাধী সাব্যস্ত হলো। বাবা তার জামা কাপড় সব খুলে নিল, পরিবার বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করলো। একটি কথা বলল, মা, ও মা। পৃথিবীতে কত মানুষ দেখবেন, একজন সন্তান সব কথা বাবার কাছে বলতে পারে না, কিন্তু মার কাছে বলতে পারে। একজন সন্তান প্রেম করে, ভালোবাসে, কাউকে বলে আই লাভ ইউ, অথবা অপেক্ষা করতেছে 14 তারিখে বলবে। কয় তারিখে বলবে? কথা বলে না। 14 তারিখে বিশ্ব পবিত্র দিবস। কি দিবস? কথা বলেন না কেন? 14 তারিখে বলবে। প্রিয় ভাই, এই কথাটা বাবাকে বলতে পারে না, কিন্তু মাকে বলতে পারে। আমার প্রিয় ভাই, আমি আমার তাফসিরে চলে যাই। মার কাছে গিয়ে বললেন, মা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বেটা মুসলমান হয়েছে? বলে হ্যাঁ। আপত্তি নেই। তোর সব কাপড় খুলে নিয়েছে। আমি মা, আমি তোর কষ্ট সহ্য করতে পারি না রে বেটা। যা যা যা, এই তো আমার করোনা ছিল, আমার চাদর ছিল, চাদরটা তুলে দিয়ে দিলাম। যা যা যা, মুহাম্মাদের দরবারে তুই চলে যা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই দরবার চাইতে বড় পবিত্র দরবার আর হতে পারে না। সঙ্গে সঙ্গে মদিনায় চলে আসলেন, বিশ্ব নবীর শরণাপন্ন হইলেন। কেমন নেতা, কেমন নেতা! এই মানুষটা যখন চলে আসছেন, সাঈদ ইবনে রহমানকে ডেকে বলে, ও সাঈদ, তুমি এই দিকে চলে আসো। সাঈদ ইবনে রহমান চলে আসলেন। প্রিয় ভাই, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আপনাকে শোনাইতেছি। সাঈদ ইবনে রহমানের হাত ধরলেন, দেখেন হাতটা ধরলেন, বিশ্ব নবীর মতো পবিত্র হাত মোবারকটা নিলেন। সাআলাবাতুল আনসারী হাত নিলেন, হাতের মধ্যে দিলেন, দিয়ে বললেন, আজ থেকে তোমার ভাই। কালকে সুবহানাল্লাহ বলেন, আসতে বলেন সুবহানাল্লাহ। যখন ভাই বলে দিয়েছেন, চলে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দিলেন। জিহাদে যাবে কে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। মুহূর্তের মধ্যে সাঈদ ইবনে রহমান দাঁড়িয়ে গেলেন, জিহাদে যাবেন। বলে, যাও যাও যাও, বাড়িতে যাও, বিদায় নিয়ে চলে আসো। বলে, না, সাআলাবা আছে, ও বাড়িতে গিয়ে তার ভাবিকে বলবে, কোনো সমস্যা নাই। প্রিয় ভাই, দিলটাকে নরম করে দেন। সাঈদ ইবনে রহমান জিহাদের ময়দানে চলে গেলেন। সাআলাবাতুল আনসারী বাড়িতে আছেন, তার ভাবি আছে, সুন্দরী ভাবি। এই ভাবিটা আছে, 1 রাত 2 রাত 3 রাত চলে যায়। শয়তান কিন্তু বারবার ধোঁকা দিচ্ছে আর বলতেছে,
তুমি একা আছো, তোমার ভাবি ঘরের মধ্যে একা আছে, যাও যাও যাও, তোমার যৌবন টকবকে যৌবন, তোমার ভাবির সঙ্গে যৌনচার করো, তার সঙ্গে যৌন ক্ষুধা নিবারণ করো। শয়তানের ধোকায় পড়িয়া দরজার মধ্যে মধ্যরাত্রিতে গিয়ে টক 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 করে আওয়াজ করে, খোলা মনেই ভাবি দরজাটা খুলে দিলেন। মুহূর্তের মধ্যে হাতটা খাপ করে ধরেছেন, ধরার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বুঝতে পেরেছে তার সাহনের বাচনভঙ্গি, ধরার বাচনভঙ্গি বড় ভালো নয়। খেপটা দিয়ে বললেন, বেয়াদব, তোর মাঝে কি কালেমা নাই? এটি করবি কেন? তোর মাঝে কি কালেমা নাই? বেয়াদব! আইয়ামে জাহিলিয়ার সময় এগুলো ছিল। আপনারা জানেন রাসূল যখন 17 বছর বয়স, নবুয়তের আগে 40 পাইতে লাগে দীর্ঘ 23 বছর, দেখেছেন গোটা সমাজ নগ্নতা দিয়ে পরিপূর্ণ ছিল, বেহায়াপনা ছিল, মাইট ইজ রাইট, জোরজার মূলক তার ছিল, এরকম চলছে। ওটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ জামানা। সেই সময় এগুলো ছিল। যেই ছেলে যেই মেয়েকে ভালোবাসতো তাকে বেডে নিয়ে চলে যেত। ইসলাম যখন চলে আসছে, কোরআন যখন নাজিল হয়েছে, আল্লাহর রাসূল দেশ, ব্যক্তি, সমাজ সকলকে সংস্কার করার জন্য ময়দানে নেমেছেন। এ কথা যখন বলেছেন, তখন জালেমরা বিশ্বনবীকে মিথ্যুক বলেছে। কথা বলে ঠিক কিনা? আমার দেশে আমি যদি বয়ান করি কবরের, আসমানের ওপরের, খুব ভালো। একামতের দিনের যখন বয়ান করবেন, তখন এক শ্রেণীর মানুষ বলবে এগুলো রাজনীতির ওয়াজ। কথা জোরে বলেন না কেন? আমার বক্তব্য সামনে আসতেছে, একটু ধৈর্য ধরা যাবে কি? চলুন প্রিয় ভাই, সামনে যাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাতটা যখন পাকড়াও করেছেন, যখন বলেছেন, বেয়াদব, তোর মাঝে কি কালেমা নাই? ভুলটা নিজের ভুল নিজে ধরতে পেরেছেন। দুইখানা পা জোরে ধরে বললেন, ভাবি, আমি আপনার দুখানা পায়ে ধরি, আমার রাসূল আর আমার ভাইকে এই অপরাধের কথা তুমি বলো না। ও ভাবি, আর জীবনে কোনোদিন আমার গুনাহগার চেহারা আপনার সামনে হাজির করাবো না। ভাবি, যদি আমার রাসূল জানে মনটা খারাপ করবে, আমার ভাইয়ের আমানতের আমি খেয়ানত করে ফেলেছি, খবরদার তুমি বলো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বের হয়ে তাওবা করতে করতে চলে গেছেন অনেক দূরে। আমি দীর্ঘদিন পর্যন্ত আরব দেশের মধ্যে বসবাস করি। যারা আরব দেশে অবস্থান করেছেন, প্রবাসী যারা আছেন তারা বুঝবেন। কিন্তু বাহিরে যখন আসছেন, পর্দা উঠাচ্ছেন, সাজবেন ভিতরে, সাজতেছেন বাহিরে, যার জন্য ইফতেজিংয়ের শিকার হচ্ছেন, গণধর্ষণের শিকার হচ্ছেন। আজ পর্যন্ত বাংলাদেশে পর্দাসীনা কোনো নারী ইফতেজিংয়ের শিকার হয় নাই, গণধর্ষণের শিকার হয় নাই। কারণ পর্দা করলে নিরাপত্তা দেয় যিনি, তিনি হচ্ছেন জোরে কনকে। পর্দা করে নফল, সবাই বলেন। তাফসীর ক্লাসে ব্যাট সাউন্ড দেবেন, আওয়াজ করবেন। পর্দা করা নফল না ফরজ? মা বোন গভীর মনোযোগ। বাহিরে যাবেন, পর্দা করবেন, সব ঢাকবেন। সব যখন ঢাকলেন, খুব বেশি সাজলেন, ঢাকার পর সেজে কোনো লাভ আছে? আমার জীবনে যতটুকু দেখেছি, আমি যদি ভুল না করি, দেখেন তো মেলে কিনা। আমি সারা বাংলাদেশে যখন তাফসীর করছি, আমি দেখেছি আমার মা বোনরা মধ্য বয়স যখন হয়ে গেছে, এখনও বিউটি পার্লারে গিয়ে ভুরুগুলো প্লাক করে, ভুরুগুলো সুন্দর করে কেটে চিকন করে নিয়ে আসে। আবার ময়লাযুক্ত চেহারাটা বিউটি পার্লারে গিয়ে পরিষ্কার করে সাজুগাজু করে আসে। এরকম কি আপনাদের দিকে আছে? মাশাআল্লাহ। এটি যদি পজিটিভ হয় ভালো, স্বামীর কাছে হলে ভালো, আর যদি বাহিরে কাউকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে আপনাকে যারা দেখছে, আপনি কত নির্লজ্জ, আপনি কত বেহায়াপনা। কারণ আপনাকে দেখে রাস্তার একজন রাস্তার কাজের লোক, সে পর্যন্ত খারাপ স্বপ্ন দেখছে, একজন ভালো ছেলেও দেখছে, খারাপ ছেলেও দেখছে, এমনকি পায়খানার সুইপার পর্যন্ত আপনাকে দেখে খারাপ স্বপ্ন দেখে কাপড় নষ্ট করছে। এর কারণে জিনার গুনাহ হচ্ছে, আর এর কারণে আপনি যে স্বামী আছেন, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি বাবা হিসাবে খেয়াল রাখবেন, পূর্ণ যুবতী কোনো কন্যা সন্তানকে পাতলা কোনো পোশাক দেবেন না। যখন সে সাবালিকা হয়ে গেছে, অবশ্যই বাধ্যতামূলক বোরকা পরাবেন।
মনে থাকবে মুসলমান? কথা বলে না, কথা বলে না। কি করবেন? বোরকা পড়াবেন, বাধ্যতামূলক বোরকা। স্কুলে যাবে বোরকা, কলেজে যাবে বোরকা, ভার্সিটিতে পড়বে বোরকা পড়বে। কারণ আমার বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, জালেম মুক্ত হয়েছে, কোরআন বিদ্বেষী হাসিনা মুক্ত বাংলাদেশ উপহার আমরা পেয়েছি। জোরে কথা বলেন ঠিক কিনা? এই পবিত্র ভূমিতে আর কোনোদিন অপবিত্র কোনো স্লোগান চলবে না। আমরা বুক খুলে কথা বলতে পারি নাই, আমরা এখন বুক খুলে কথা বলার একটা পরিবেশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ঘরের মধ্যে সাজবেন আমার মা বোন, স্বামীর সামনে সাজবেন, স্বামীকে সন্তুষ্ট করবেন। স্বামী যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির একটা হাদিস বলি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে দেখে দুই সন্তান হাসান হুসাইন খানা চেয়েছেন। তখন বলেছিলেন, তোরা খালি আমার কাছে খানা চাস, তুই কি খানা তোর আব্বারে চোখে দেখিস না? তোর আব্বারে বলবি, আমারে বলিস কেন? সারাদিন ঘ্যান 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 করিস। আল্লাহর রাসূল নিজে কথাটা কানে শুনেছেন। শোনার পর বিশ্বনবী মাথা নত করে বাসায় চলে গেছেন। মা ফাতেমা বুঝতে পেরেছেন যে বাবা মনক্ষুণ্ণ হয়েছেন, বাড়িতে পিছে পিছে চলে গেছেন। আব্বা, বিশ্বনবী বলেছেন, ফাতেমা নামক কোনো মেয়েকে আমি চিনি না। কেন? বলে না, কোনো কথা নেই। আব্বা, আমি নিজের ভুল বুঝি না, আপনি বুঝিয়ে দেন। বললেন, তোমার স্বামীকে তুমি কি বললে? তুমি কি জানো তোমার স্বামী তোমার কাছে কত বড় বীর? আল্লাহু আকবার। আমার মা বোন, খবরদার কখনোই কথা বলবেন না, তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। এমন আছে না ভাই? অনেকে আছে, তোমার মতো লোক বিয়ে করে আমার জীবনটাই শেষ, আমার পরিবার শেষ, আমার সন্তানের জীবন শেষ, সব শেষ। আপনি কারে বিয়ে করবেন? আল্লাহ তাআলা যার বাম পাজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন, তার সঙ্গে আপনার বিয়ে হবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? এজন্য মা বোন, আপনি সন্তুষ্ট থাকবেন, আপনার স্বামীকে সর্বোচ্চ জায়গা থেকে আপনি মহাব্বত করবেন। আমার প্রিয় দিনী ভাই, চলেন সামনে যাই। কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর। এই স্লোগানে তো লম্বা বয়ান হবে না। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাই, চলেন আমরা একটু সামনে অগ্রসর হই। সাঈদ ইবনে রহমান মনে কি আছে? বাড়িতে চলে আসছেন। আসার পর যেই বিবি সুন্দর করে বাড়িতে আসা মাত্র সুন্দর করে সালাম দিতেন, নিজেকে সাজুগাজু করে নিজেকে দাঁড় করাইতেন। বাসায় আসার সঙ্গে সঙ্গে তাকায়া দেখলেন তার বিবি মোমর সহ মাথার চুলগুলো এলোমেলো, চেহারাগুলো ফাঁকুসা ফাঁকুসা। চেহারা দেখে মনে হচ্ছে তার বিবি না জানে কিচ্ছু খায় নাই। মৃদু আওয়াজে বললেন, আসসালামু আলাইকুম। আমার প্রিয় দিনী ভাই, কথাই কথা মনে পড়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমনে করবেন। সাইয়েদনা ওমর সম্পর্কে আমার বাংলাদেশের কবি নজরুল বলেছেন, আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক আমার। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক আমার। অর্ধ পৃথিবী করেছে শাসন, অর্ধ পৃথিবী করেছে শাসন, তুলার তখ্তে বসি খেজুর পাতার প্রাসাদ খানি বারে বারে গেছে খসি। একটি মাত্র পিরান কাচিয়া, একটি মাত্র পিরান কাচিয়া, শুকাইনি তাহা বলে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে গো খলিফা আঙ্গিনা তলে। একটি মাত্র পিরান কাচিয়া, শুকাইনি তাহা বলে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে গো খলিফা আঙ্গিনা তলে। সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ সমাপ্ত করার পর বাড়িতে গেছেন। তেনার স্ত্রী আর তেনার মাঝে সালামের প্রতিযোগিতা হতো। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই ব্যক্তি আগে সালাম দেবে সে নিরহংকারী, তার মধ্যে কোনো অহংকার নাই। যে ব্যক্তি আগে সালাম দেবে তার মাঝে কি নাই? খেয়াল করে দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে, দেখান কিছু কিছু মানুষ আছে বাঁকা নজরে দেখে আর চিন্তা করে আমি এত বড়, বেটা সালাম দিল না রে। কি বলেন? বেটা সালাম দিল না। যে যত বড় সে তত বিনয়ী, তত ছোট। কথা বলেন না কেন?
ইসলাম এই শিক্ষাই দেয় যে যত বড় সে তত বিনয়ী, সবার আগে সালাম দিতেন। পয়গম্বরে আরবি, সামনে ছোট্ট ছোট্ট বাচ্চা খেলতেছেন, রাসূল এখান থেকে প্রস্তুতি নিয়েছেন, দূর থেকে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবী নেতা হিসেবে ছোট? হ্যাঁ, আমার নেতা কি এখন কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে কেউ? সেই মানুষটা দূর থেকে সালাম দিতেন। প্রিয় ভাই চলেন, অনেক তাফসীরের কথা আছে। আমার প্রিয় ভাই, ওমর আর তেনার বিবির মতো সালামের প্রতিযোগিতা। সাইয়েদনা ওমর চলে আসছেন, আসার পর বাড়িতে ঢুকবেন, ঠিক সেই মুহূর্তে রাস্তার পাশে থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আর্তনাদের আওয়াজ ভেসে আসে। তারই পাশে একজন মহিলা সুকণ্ঠের অধিকারী, সুন্দর কণ্ঠ দিয়ে যৌনচারের সুন্দর একটা গান গাইতেছে, আর পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আর্তনাদ ভেসে আসতেছে। এই দুইটা দৃশ্য কানের মধ্যে যখন আওয়াজ চলে আসছে, বাড়িতে চলে আসলেন। আসার পর দরজা টকটক করলেন, স্ত্রী দরজা খোলা মাত্রই বললেন আসসালামু আলাইকুম। ভেতর থেকে উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব পাবার সঙ্গে সঙ্গে কিছু বলবেন? আমার প্রিয় ভাই সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললেন বিবি, তোমার বাড়িতে কিছু খাবার আছে কি? বলে কেন কেন? বলে খাবারের খবর কেন? বলে আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আর্তনাদ আমার কানের মধ্যে ভেসে আসছে। পক্ষান্তরে পার্শ্বে একটা মহিলার কচি কণ্ঠ থেকে গানের আওয়াজ ভেসে আসছে। বিবি, ওই বাচ্চাগুলো কাঁদতেছে আর বলতেছে মা, ও মা, মা ক্ষুধার জ্বালায় পেটটা জ্বলে পড়ে যায় গো মা, আমাদের খাবার পয়সালা তুমি করে দাও গো মা। মা বললেন বেটা ধৈর্য ধরো, রান্না চলতেছে, চুলার মধ্যে আগুন। তিনার বাড়ির যেই প্রাচীর ছিল, ঘিরান যে সাউনে ছিল, অর্থাৎ চতুর্দিক থেকে বেষ্টন করা ছিল খেজুর পাতা দিয়ে, ভেতর থেকে বাহির থেকে চিত্র দিয়ে দেখা যায় চুলা জলে, চুলা জলে। মা চুলাই কি যেন রান্না করতেছেন, আর বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে। ইতিম বাচ্চা কাঁদতেছে আর বলতেছে মা, মা গো, ও মা। কথায় কথা মনে পড়ে যায়, সেই তো গত বছর গাইবান্ধায় যখন বয়ানে গিয়েছিলাম, একজন বাবা এসে আমার কানে কানে বললেন ওস্তাদজি, আমার একটা মহিলা, আমার একটা কন্যা সন্তান আছে, এই বাচ্চাটাকে স্বামী খুব মারধর করে, আমার বিষয় সম্পত্তি যাহা কিছু ছিল। একদিন আমার মেয়ে এসে আমার কাছে কাঁদতেছে আর বলতেছে আব্বা, তোমার জামাই আমাকে খুব নির্যাতন করে, খুব মারধর করে। স্ত্রীকে মারার পুটু এমন স্বামী আছে কি? কথাই কথাই স্ত্রীকে মারে এমন কি আছে? আমার প্রিয় ভাই, গরিব মানুষ যখন মারে, সন্তান এসে মার কাছে বাবার কাছে কাঁদতেছে। মা জননী কলিজার টুকরো সন্তানকে গোসল দিবার জন্য যখন নিয়ে চলে গেছে, গোসল যখন করে দেবেন, পেটের কাপড়টা যখন উঠাইছে, গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন মা কেন? বলে তোমার জামাই প্রত্যেক দিন মারে, বলে বাড়ির থেকে টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আয়। আপনার জামাই সে জুয়া খেলে, জুয়া খেলে, তাস খেলে, জুয়া খেলে, এই কারণেই মারে। এবার বাড়ির যা কিছু ছিল সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, তার সুখের জন্য সব কিছু বেছে কিনে কলিজার টুকরা সন্তানকে দিয়ে দেয়। এমন বাবা মা আছে না নাই? একজন বাবা মার কাছে সন্তান এত প্রিয়। প্রিয় ভাই, কথাগুলি ডালফালা লম্বা হয়ে যাচ্ছে, আমি আমার মূল তাফসীর থেকে সরে যেতে চাই না। এবার আসুন, সাইয়েদনা ওমর বিবিকে বললেন বিবি, ওই বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে, বাচ্চাগুলো ক্ষুধার জন্য কাঁদতেছে, চলো চলো চলো, খাবার কি আছে একটু খাবার নাও। বলে 3 খানা রুটি আছে, আপনার জন্য 2 খানা রুটি, আমার জন্য 1টি রুটি। আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহান একজন প্রেসিডেন্ট খলিফা, আপনি 2 খানা রুটি খাবেন, আমি 1টি খাবো। বলে খাওয়ার দরকার নাই। আটার বস্তা পিঠে করে নিয়া দিত সে দুস্থ মায়ে। আল্লাহু আকবার! কেমন প্রেসিডেন্ট, কেমন প্রেসিডেন্ট! কারণ এই প্রেসিডেন্ট জানে হক্কুল ইবাদ, জনগণের হকটা কোনটি। আমার দেশের প্রেসিডেন্ট গুলো আমরা দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেখেছি, আজ দিন পর্যন্ত দেখেছি, যত বাংলাদেশের প্রেসিডেন্ট এসেছেন, যত রাষ্ট্রনায়ক এসেছেন, শুধুমাত্র তিনার দলের নেতা কর্মীদের খবর নিয়েছে, বিরোধী দলকে জাতীয় দুশ্মন মনে করেছে। আমি শুধুমাত্র একজন দলকে ইঙ্গিত করে বলছি না, যখন যেই পার্লামেন্ট
গঠন করেছেন তারা প্রশাসনকে তাদের মতোই ব্যবহার করেছেন। মনে রাখবেন প্রশাসনিক ভাইয়েরা আর সাংবাদিকগুলো ছিল বিশেষ করে এই 16.5 বছর যেই সাংবাদিক যাদেরকে বলা হয় জাতির বিবেক, এরা জাতির বিবেককে বিক্রি করে ফেলেছে। জাতির বিবেক দিয়ে কথা বলার সুযোগ দেয় নাই, বরং এই স্বৈরাচারের শুধুমাত্র চাটুকারিতা করেছে লক্ষ কোটি কোটি টাকার মালিক হবার জন্য। কথা বলে ঠিক কিনা? আমরা দেখেছি এরা তো মনে করে বাংলাদেশের জীবনে আমাদের শেষ জীবন, আমাদের কোনো বিচার হবে না। ভাই তাহলে আপনাকে কোরআনের একটা কথা বলি, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে প্রিয় দিনী ভাই, আপনাদের বলছি, সাংবাদিক ভাইদের বলছি, পুলিশ প্রশাসনকে বলছি, মনে রাখবেন বাংলাদেশের 2টি ঘটনা আপনার সামনে উপস্থাপন করছি। গভীর মনোযোগ। তাফসীরটা আমার হয় আমি করে থাকি বাস্তবতার নিরিখে। আপনারা খেয়াল করুন তো, ঠাকুরগাঁর মানুষ বিগত 3 বছর আগে হবে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের একজন ছাত্র ছিল যার নাম আবরার ফাহাদ। মনে কি আছে আপনাদের? নাম আবরার ফাহাদ, মেধাবী ছাত্র, মুখের মধ্যে সিপে দাড়ি ছিল। ছেলেটা আজান হওয়া মাত্র মসজিদে গেতেন, নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হতো আপনাদের? বাদ বাকিগুলো যে বললেন না, সুবহানাল্লাহ জোরে বলেন। আবরার ফাহাদের মুখে সিপে দাঁড়িয়ে আজান হলে নামাজ পড়ত। রুমমেট, পার্শ্বের রুমে আরো যারা বাস করতেন, ভাই পেছনে বেশি লড়ালড়ি করা যাবে না, আমার মনোযোগী নষ্ট হয়ে যায়। পেছনে লড়ালড়ি বেশি করেন না প্লিজ। আপনাদের কি কষ্ট হচ্ছে? থাকা যাবে ইনশাআল্লাহ? চলেন লম্বা তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সে অন্যান্য ছাত্রদের মতো যখন নাচ গান অনুষ্ঠান হতো সেগুলোতে যেত না। আজান হওয়া মাত্র রুমমেটদেরকে বলতেন, ভাই চলো আমরা নামাজ পড়ে আসি। রাতে যখন মদের আসর হতো সেখানে ছেলে যেত না। কেউ মদের বোতল নিয়ে বলতেন, এই 2-1 ঢোক দাও না, এত মজা আছে। তখন বলতেন ইসলাম এটাকে হারাম করেছেন। প্রিয় দিনী ভাই, তাহলে বোঝা গেল এই ছেলের মাঝে ইসলামিক জীবন আদর্শ নিয়ে সে বেঁচে আছে। মনে রাখবেন, হক আর বাতিল এক হতে পারে না। জিদারুন ওয়া আন, জিদারু ফি তাকরীরিল হক ওয়া জিদারু ফি তাকরীরিল বাতিল। অনেকে আমাদের বলে থাকেন, হুজুর এমন কোনো কথা বলেন না যদি কারো গায়েন লাগে, এরকম কোনো ওয়াজ করেন না, কোনো রাজনৈতিক নেতা বেজার হয় এমন কথা বলেন না। এবার আপনাকে বলি, আপনার ঠাকুরগাঁর সর্বশ্রেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার যিনি, নিঃসন্দেহে উনি প্রেসক্রিপশন যখন করবেন, একজন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করবেন, করার পর যদি তার ইনজেকশনের প্রয়োজন হয় ইনজেকশন দেবেন, ক্যাপসুলের প্রয়োজন হলে ক্যাপসুল দেবেন, তিতা ট্যাবলেটের প্রয়োজন হলে ট্যাবলেট দেবেন। কারণ এই ডাক্তারের লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে এই রোগ থেকে রোগীটাকে ভালো করা। কথা বলেন না কেন? এখন যদি রোগী বলে, ডাক্তার সাহেব সাবধান, আমি ইনজেকশন নেব না, তিতা ট্যাবলেট খাবো না, ক্যাপসুল খাবো না, আমার মতো আপনি প্রেসক্রিপশন করেন, যদি তাই করে বোঝা গেল এই ডাক্তারের পাওয়ার নেই। ঠিক তেমনি আপনাদের বলি, আপনাদের মতো করেই আমার বক্তব্য হবে না। আমার বক্তব্য এই কমিটিকে খুশি করার জন্য হবে না। আমার বক্তব্য আপনাকে সন্তুষ্ট করে আরো কিছু মাহফিল পাবো সেজন্য হবে না। আমার বক্তব্য হবে, আমার আল্লাহ বক্তব্য দিতে বলেছেন যেইভাবে, আমার বক্তব্য হতে হবে ওইভাবে। কে বেজার হলো, কে খুশি হলো দেখার বিষয় নয়, আমার মালিককে খুশি করতে হবে। কথা বলে ঠিক কিনা? আবরার ফাহাদ বললেন, ভাই এ নগ্নতা আমি পছন্দ করি না। সেদিন থেকে তাদের টার্গেট এই আদর্শ এক শ্রেণীর ছাত্র আছে, তারা হলো ছাত্র শিবির। কথা আসতে বলবেন না, জোরে বলেন। তাদের নাম হলো ছাত্র শিবির। তারা সন্দেহ করলো ছাত্র শিবির।
তারও কিছুদিন আগে বিশ্বজিৎ দাসকে হত্যা করা হলো নৃশংসভাবে। আপনারা গ্রামের মানুষ হয়তো জানেন না, মঞ্চের ভাইরা জানবেন। বিশ্বজিৎ দাস ইয়ং টকবগে যুবক, তাকে ছাত্র শিবির মনে করে মারতেছিল যারা, ফ্যাসিস্ট স্বৈরাচারের কলিজার টুকরা সন্তান ছাত্রলীগ ছিল তারা। সে বলেছিল আমি শিবির নয়, আমি মুসলমান নই, আমি হিন্দু। তারপরে বলছে না, একে মারো মারো মারো। নৃশংসভাবে হত্যা করার পর তার যখন কাপড় খুলে দেখে নুনুর বাচ্চা আসলেই কাটেনি, বোঝা গেল সে হিন্দু। হাসির খোরাক দেয়নি, বড় দুঃখ আর পরিতাপের সাথে কথা আপনাকে শুনিয়েছি। যারা হত্যা করেছে তারা এই স্বৈরাচার ফ্যাসিস্টের একমাত্র কলিজার টুকরা সন্তান, যারা ছাত্রলীগ। এখন একে ভয় পান নাকি? কথা বলেন না কেন? আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করলো। শেষ পর্যন্ত ডাকতে বলল, ভাই আমার জীবনটা তোমরা নিচ্ছ না। আমার মার কাছে আমি বলে আসছি, রে ভাই, ও মা, আমি ভার্সিটিতে কলেজে যাচ্ছি মা, আমি জীবন আদর্শ নিয়ে বেঁচে থাকতে চাই গো মা। মা আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছে, বেটা যা, যেখানে থাকবি তুই ভালো থাকবি, আমি মা হয়ে তোর আশীর্বাদ তোরে দোয়া দিলাম। ভাই তোরা সরকারি পাওয়ারফুল সরকারের কলিজার টুকরা, তোরা সন্তান। আমার বাবা ও পরিবার আওয়ামী লীগের মেম্বার সদস্য, আমারে মানিস না, আমার মা বড় কষ্ট পাবে, মার কলিজাটা ফেটে যাবে। এমন নৃশংসভাবে মার শুরু করলো, রক্তাক্ত হয়ে গেল। বাচ্চাটা একবার বলল, ভাই আমি শেষবারের মতো তোদের কাছে প্রাণটা ভিক্ষা চাই। না, নির্দয় নিষ্ঠুরগণ ভিক্ষা দেয় নাই। শেষ পর্যন্ত বলে, ভাই পিপাসায় বুকটা ফেটে যায়, একটা গিলাস পানি দাও, আমি একটু পানি পান করতে চাই। সেটিও পর্যন্ত দেওয়া হলো না। প্রিয় ভাই, আমি আমার বাংলাদেশের কথা বলছি, বইয়ে ভার্সিটির কথা বলছি, এই শিক্ষাঙ্গনের কথা বলছি। সব শিক্ষাই জাতির মেরুদণ্ড, এ কথা সত্য নয়। আমার প্রিয় ভাই, এত বড় মানুষগুলো, উচ্চশিক্ষিত এই ছেলেগুলো আবরার ফাহাদের মুখের মধ্যে প্রস্রাব করে দিল। আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় ভাই, আমি এই কথাটা কেন নিয়ে আসলাম? আমি তো এই জন্য নিয়ে আসলাম, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাই, খেয়াল করুন, আমি যেই কথা আপনাকে বোঝাইতে চাইলাম, সরকারি দলের লোক হলে 7 খুন মাপ। মনে গেছে আপনাদের? কথা বলে না, মনোযোগী কোন দিক দিলেন? 7 খুন নিজের দলের লোক হলে মাপ, বিরোধী দলের লোক হলেই শাস্তি। কথা বলেন না কেন? শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছেন। তাকান আমার দেখি, কথাটা ওখান থেকে আমি নিয়ে আসছি। মনে গেছে আপনাদের? প্রত্যেকটি মানব দেহে আল্লাহ তাআলা দামি সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন। গভীর মনোযোগ। প্রত্যেকটি মানুষের ঘাড়ের মাঝে, ফি উনুকি, গর্দানের মাঝে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা দিয়েছেন। এই ক্যামেরার ব্যাখ্যা দিতে গিয়ে আমি এখানে নিয়ে আসলাম 2টা এক্সাম্পল দিলাম, বিশ্বজিৎ দাস, আবরার ফাহাদ। খেয়াল করেন আমার প্রিয় ভাই, শেষ পর্যন্ত আসামিকে গ্রেফতার করবে অনেকভাবেই। রেস্টুরেন্টের মালিক মিস্টার হারুন, চেনেন? বিবি হারুন রেস্টুরেন্টের মালিক, যেখানকার কাস্টমারগুলো হলো পরিমণি, অপবিশ্বাস। কথা বলে না কেন? পরীকে ধরার পরে যেদিন ছেড়ে দিল, ওই দিন আমি চিন্তা করলাম, পরি তোর ভাগ্য ভালো যে তোকে গ্রেফতার করার পর অভিযান চালায়া মদের বোতল পাইছি। যদি খালি একটা ইসলামিক বই পাইতো, তাহলে তোর জামিন বাতিল হয়ে যেত। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমিও 5 বার জেলে গিয়েছি মাত্র। আমরা তো তাফসির পড়ি, আমাদের ঘরে তো
হুমায়ুন আহমেদের তো উপন্যাসের বই থাকার কথা নয় ভাই। আমাদের ঘরে তো থাকবে তাফসির ইবনে কাসির, কুরআনুল মাজিদ, তাফসির রুহুল মানি, তাফহিমুল কুরআন, বড় বড় ভালো ভালো তাফসিরগুলো আমাদের রুমে থাকবে। এখন এগুলো লিখে দিল, জঙ্গির বই উদ্ধার হয়েছে। আমার প্রিয় ভাই, গভীর মনোযোগ যাবেন না, এখন ইম্পর্টেন্ট কিছু কথা বলে আমি আমার তাফসির আমি একটু ছোট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই, খেয়াল করুন, দেখে দেখে যখন গ্রেফতার করবে তখন স্বৈরাচারের প্রধান হাতিয়ার ছিল ডিবি হারুন, বেনজির আহমেদ। কথা বলেন না কেন? আজকের দিনের শহীদুল ইসলাম না শহীদুল হক, এরা ছিল মাস্টার মাইন্ড। আওয়ামী লীগকে টিকে রাখার এরাই হলো সবচাইতে সামনের থেকে ভূমিকা রেখেছিল। প্রিয় দিনী ভাই, শেষ পর্যন্ত যখন চাপে পড়লো তখন সিসি ক্যামেরার ফুটেজটা দেখলো যে আসলে এই কাজটা করলো কে রে, দেখে আর কেউ নয়, তাদেরই ছেলেরা। কোনো হুজুর টুজুর পাই নাই, ধরলো তাদেরকে। এখন জাতি ফুসে উঠেছে। আল্লাহ তাআলা দেখেন মিলান, আল্লাহ তাআলা জানেন এই মানুষগুলো হাসিনার মতো টাউটামি করবে, জেনে শুনেই আল্লাহ তাআলা প্রত্যেকটি মানব দেহের হাতের মধ্যে দেয় নাই, পায়ের মধ্যে দেয় নাই। কারণ মানুষ জানে, আল্লাহ জানে যে এই মানুষগুলো কতটা বাটপাড়া টাউট। আপনাদের দিকে আসছে কিনা আমি জানি না। অনেক মা বোনের পেটে যখন বাচ্চা আসে 4 থেকে 5 মাস, 6 মাস, 7 মাস ধরে নেন, তখন থেকে ডাক্তারের কাছে গুতায়, ডাক্তার সাহেব দেখেন তো আমার পেটে ছেলে না মেয়ে, পরীক্ষা করে না? আচ্ছা, আপনাদের দিকে করে না? পরীক্ষা করে দেখে পেটের মধ্যে পুত্র সন্তান, মহা খুশি। এরপরে পেটের ব্যথা আসার আগেই ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, অপারেশন করে সিজার করে বাচ্চা বের করছেন। প্রিয় দিনী ভাই, তাহলে আমরা বাংলাদেশে দেখেছি, আমার জীবনে দেখা এমনও মানুষ আমি দেখেছি যার দুখানা পা নেই, যার দুখানা হাত নেই। তাহলে আল্লাহর সিসি ক্যামেরা যদি পায়ের মধ্যে দিত, তাহলে এই মানুষগুলো ডাক্তারের কাছে গিয়ে বলতো, ডাক্তার সাহেব আল্লাহ তাআলা ক্যামেরা দিয়েছেন, সিসি ক্যামেরা, ওই ক্যামেরা ধরে ধরে আমাদেরকে আসামি বানাবেন, দরকার নেই, পায়ের উপর থেকে যেখানে ক্যামেরা আছে তার উপর 4 আঙ্গুল থেকে আপনি কেটে দেন, আল্লাহর ক্যামেরা আউট, আমি স্বাধীন, মন যা চাই তাই করবো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? কি মনে করেন? আল্লাহ তাআলা জেনে শুনে বললেন, এই বোকা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের মাঝে সিসি ক্যামেরা দিয়েছি, এবার ডাক্তারের কাছে যাও, গিয়ে বলো, ডাক্তার সাহেব আমার আল্লাহ ঘাড়ের মাঝে সিসি ক্যামেরা দিছে, তো এই গলার এই লেভেল মানে এই লেভেলে আমার গলাগুলো কেটে দাও। বলেন তো, এখান থেকে মাথা নাই এমন মানুষ কি পৃথিবীতে বেঁচে আছে ভাই? এই জন্য আল্লাহ তাআলা সিসি ক্যামেরা দিয়েছেন গর্দানের মাঝে, ঘাড়ের মাঝে দিয়ে বলছেন, তাকান আমার দিকে, বিশেষ করে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। মনে রাখবেন, সাইয়েদনা আমার ঘর থেকে বিবিকে নিয়ে বের হয়েছেন, আমি কথাটা যেটি আপনাকে শিক্ষা দিচ্ছিলাম সে হলো অর্ধজাহানের পৃথিবী, অর্ধ পৃথিবী করেছে শাসন, তুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রসাদ খানি, বারে বারে গেছে খুশি। আজ কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ, হতো শেখ ওমর। ওমর শিক্ষা নিয়েছেন রাসূলের কাছ থেকে, একজন প্রতিনিধির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কর্তব্য কি? এই বাড়ির ছোট্ট ছোট্ট ইতিম অসহায় বাচ্চাগুলো না খেয়ে অর্থহারে অনাহারে জীবন যাপন করছেন, রাষ্ট্রনায়কের কাছে প্রাপ্য ছিল, সময় মতো দেয় নাই, আল্লাহ পাকের বিচারিক আদালতে মামলা করবে, এক মামলাতে জান্নাত পাবে না জাহান্নামে যেতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? এখান থেকে বাঁচার জন্য চলে আসলেন, এসে বললেন, মা আপনার বাচ্চাগুলো কাঁদে কেন? বলে, কে আপনি? বলে, আমি একজন পথিক। বলে, হে পথিক, মধ্যরাত্রিতে তোমাকে দরদ দেখানোর দরকার নেই, আমার দেশের রাষ্ট্রপ্রধান যিনি, তিনি আমার সন্তানের খোঁজ রাখে নাই, তাহাজ্জুদের নামাজ পড়ব, আমার মালিকের দরবারে আমি চলে যাব, মালিকের সান্নিধ্যে চলে যাব। কারণ অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আল্লাহর সঙ্গে কথা বলতে চান, আল্লাহর কাছে কিছু পেতে যান, ফরজ ইবাদতের পরে সালাতুত তাহাজ্জুদে সিজদায় চলে যান, আল্লাহকে ডাক দেন, ডাক দিতে দেরি, আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি করে না।
বললেন, ও পথিক, যাও হে পথিক, তোমার পায়ে হাত দিয়ে বলি তুমি চলে যাও। আমার রাষ্ট্রনায়ক আমার বাচ্চাদের কোনো খবর রাখে না। আমার রাষ্ট্রনায়ক আজ পর্যন্ত আমার ইতিম অসহায় বাচ্চাদের কোনো খোঁজ রাখে নাই। সে তার কোষাগার থেকে যেই সম্পদ বরাদ্দ আছে সেটিও পর্যন্ত পাই নাই। হে পথিক, আমি তোমার পায়ে ধরি, তুমি চলে যাও। তাহাজ্জুদের নামাজ পড়ে ওমরের বিরুদ্ধে আল্লাহ পাকের বিচারিক আদালতে আমি মামলা করব। হে পথিক, তুমি চলে যাও। বিবির শরীরের মধ্যে হাত দিয়ে বললেন, বিবি, আমার শরীর থরকথর কাঁপতেছে, আমি যে কোনো সময় পড়ে যেতে পারি। বিবি, তুমি ভেতরে যাও আর বলে দাও আগামীকালকে জুমার দিন মসজিদে নববীর খুতবা দিবে সাইয়্যিদনা ওমর। একজন প্রেসিডেন্ট যে হবে খুতবা দিবার যোগ্যতা সে রাখবে। একজন প্রেসিডেন্ট মুসলিম জাহানের একজন নেতা যে হবে খুতবা দিবার মতো যোগ্য সম্পন্ন সে হবে। কথা বলেন না কেন? লক্ষ্যের পরিতাপের বিষয়, আমার বাংলাদেশের নেতা হতে গেলে এই এলিম কালাম লাগে না, কোরআন জানা লাগে না। যে যত বড় চোর সে তত বড় নেতা। আপনাদের এলাকার কথা আমি বলি নাই, আবার কেউ গায়ে নিয়েন না, পায়ে হাত দিয়ে বলে আপনারা গায়ে নিয়েন না। বহু নেতা আমি দেখেছি যারা পেশাব করে পানিও নেয় না। আমার প্রিয় ভাই মুহূর্তের মধ্যে বললেন, সঙ্গে সঙ্গে মহিলা বললেন, না, তুমি যে কথা দিচ্ছ ওমর আল ফারুকের স্ত্রী। ভাই আপনি কি উঠতেছেন নাকি? দুই একজন ওঠা যাবে না। সাইয়্যিদনা ওমর আল ফারুকের স্ত্রী যখন বললেন, কালকে জুমার দিন অর্ধ জাহানের খলিফা সে ইমামতি করবেন, আমি কথা দিলাম তার বিচার তোমার বাচ্চাদেরকে নিয়ে যাবা, ওই মেম্বরে দাঁড়িয়ে তোমার বিচার হবে। পরের দিন পর্যন্ত শুক্রবার জুমার সালাতের খুতবা দিলেন। জুমার সালাতের পরে ওই মহিলাটা মসজিদে নববীর বাহির থেকে বললেন, আমি আপনাদের সামনে বিচার চাই। বিচার করার জন্য চলে আসছেন। আমার প্রিয় দিনী ভাই, বিচার নেবার জন্য মেম্বারের সামনে চলে আসলেন। সাইয়্যিদনা ওমর আল ফারুকের মাথার মধ্যে পাগড়ি বাঁধা অবস্থায় বললেন, মা, কি বিচার চান? ওমর জানে কি জানে না? জানে কি জানে না? একজন রাষ্ট্রনায়ক বললেন, মা, কি বিচার নেবেন? বলে, আমি প্রেসিডেন্ট ওমরের বিরুদ্ধে অভিযোগ, আমার কলিজার টুকরা সন্তান, আমি একজন বিধবা নারী, একাকী বাড়িতে কি থাকতে পারি? আমার ইতিম চারটি বাচ্চা, আমার খাবার কোনো কিচ্ছু নাই, কিন্তু আমার কোনোদিন খোঁজ নাই। আমি আল্লাহকে বিচার দিতে চাইলাম, কিন্তু একজন মহিলা দায়িত্ব নিয়েছে তার বিচার করার জন্য, আমি তার বিচার নিতে এসেছি। সাইয়্যিদনা ওমর চোখের পানি ছেড়ে দিয়েছেন, তেনার অন্তরে আছে ভয়। কার? চিৎকার মেরে বলেন, কার? আমার প্রিয় ভাই, এবার ওমর কি করলেন? চোখের পানি, নামাজ ছেড়ে দিচ্ছ কেন? কার জন্য নামাজ ছাড়ছ? নামাজ তো বৈধ মনে করে ছেড়ে দিচ্ছ। তুমি কে? হে যুবক, হে যুবক ভাই, তোমাকে বলছি তুমি মুসলিম অমুসলমানের পার্থক্য হচ্ছে নামাজ। আজান হয়েছে, নামাজ পড়ো। তোমার কোনো কাহিনী চলবে না, তোমার দোকানদারি চলবে না, ব্যবসা চলবে না, ড্রাইভিং চলবে না, কাজের মধ্যে ব্যস্ততা চলবে না, চাকরির মধ্যে কলম তোমার চলবে না। আজান হয়েছে, কলম বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, কর্ম বন্ধ, তুমি চলে যাও, আল্লাহর কাজ করো। কথা বলে ঠিক না? আমার প্রিয় ভাই, সাইদ ইবনে রহমান চোখটা মেলায় দেখেছেন, সেই ভাই আস্তে করে পা ধরে ফেলেছেন, ধরে বললেন, ভাই, আমি বড় অপরাধী রে ভাই, মাফ করে দাও ভাই, আমি তোমার আমানতের খেয়ানত করেছি রে ভাই। কি জন্য এসছে? না না না, আমার গুনামাকা চেহারা তোমার দেখাতে চাই না। সাইদ ইবনে রহমান ডাক দে বলে, ভাই, তুই মনে দুঃখ নিবি না, আমি তোরে নিবার জন্য আসছি, চল বাড়িতে যাই। সালাবা বলে, ভাই, আমি যাব, শর্ত। বলে, কি? বলে, আমার গলার মধ্যে রশি লাগাও, কোমরের মধ্যে রশি লাগাও। সঙ্গে সঙ্গে সাইদ ইবনে রহমান জবাব দেই, ভাই, গরু ছাগলের কোমরে রশি লাগাই, গলায় রশি লাগাই, তুমি মানুষ, তোমার গলায় আর কোমরে রশি লাগানো আমার পক্ষে শোভা পায় না। কেন? কেন রে ভাই, শোভা পাবে না কেন? বলে, ভাই,
كالأنعام بل هم أضل ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون রে ভাই আমার তো মনুষ্যত্ববোধ নাই কান থাকার পরেও শুনেও শুনি নাই দেখেও দেখি নাই এমন লোক আমাদের মধ্যে আছে না না কোমরে রশি লাগাও গলার মধ্যে রশি লাগাও চারজন ব্যক্তির সঙ্গে আমাকে সাক্ষাৎ করাইয়া দাও আমার প্রিয় ভাই চারজন ব্যক্তির নাম উচ্চারণ করলেন আবু বকর ওমর ওসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চারজন ব্যক্তির কাছে আনা হলো রশি লেগে টেনে টেনে নিয়ে আসতেছে কি নিষ্ঠুর কোমরের মধ্যে রশি গলার মধ্যে রশি দেখেন টেনে টেনে নিয়ে চলে আসছে আসার পর সাইয়েদনা আবু বকরকে জিজ্ঞেস করলেন ভাই আমি এত বড় অপরাধ করেছি আমার এই গুনাহ কি মাফ হবে বলেন সৌকন্দর হয়ে যাও বেয়াদব কালেমা পড়ার পর একজন নারীর প্রতি খারাপ দৃষ্টি তুমি দিয়েছো আল্লাহ তাআলা তোমারে মাফ করবে না ওমরের কাছে গেলেন বলে মাফ করবে না আলীর কাছে গেলেন মাফ করবে না সবাই বলেছেন মাফ করবে না চলে আসছে এবার বললেন ভাই এরা যদি বলতো মাফ করবে আমি তোমার বাড়িতে যেতাম যেহেতু আল্লাহ তাআলা মাফ করবে না আমার বাড়িতে কোনো জায়গা হবে না আমি জায়গার মধ্যে কাটবো আমি আল্লাহর জন্য জীবন উৎসর্গ করব আমার জীবনের মূল্য নাই এই বলিয়া পাথর লইয়া নিজের মাথার মধ্যে আঘাত করে শরীরের মধ্যে আঘাত করে ফিঙ্কি দিয়ে দিয়ে রক্ত বের হয়ে চলে যায় সাইদ ইবনে রহমান এই দৃশ্য দেখার পর চোখের পানি ধরে রাখতে পারে নাই আমার প্রিয় ভাই কাঁদতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে চারজন ব্যক্তিকে ডাক দিলেন আবু বকর ওমর ওসমান আলী এদিকে আসো চলে আসলেন আসার পর বললেন তোমাদের কাছে কে আসছিল বলে সাহাবা আসছিল কেন আসছিল বলে এই অপরাধের জন্য আসছিল ইয়া রাসূলুল্লাহ আমরা বলে দিয়েছি আল্লাহ তাআলা তোমারে maaf করবে না পয়গম্বর আরবি বললেন কেন maaf করবে না maaf করার মালিক বান্দা না আল্লাহ যদি আল্লাহ হয় তোমরা রায় দিলা কেন যাও 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 ও আলী আমার তোমরা দুইজন চলে যাও সালাবারে তোমরা নিয়ে চলে আসো গিয়ে দেখে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় ভাই জীবন মমর্ষ অবস্থায় যাই অবস্থা শুধু বলতেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও মালিক এমন যখন বলেছেন আস্তে করে পিঠের মধ্যে হাত দিয়েছে নজর খোলে না চোখ মেলাতে পারে না চোখগুলো খোলা হয়ে গেছে চোখ দিয়ে আর কিচ্ছু দেখতে পারে না মমর্ষ ব্যক্তি যে কোনো সময় ইন্তেকাল করবে মারা যাবে কাদের ওপর উঠিয়েছেন কারণ কমান্ডার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সঙ্গে করে তুমি নিয়ে আসো এবার কাদের ওপর করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাদের মধ্যে করে নিয়ে সাহাবাতুল আনসারকে নিয়ে চলে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ইমামতি শুরু করে দিয়েছেন সূরাতুত তাকাসুর তেলাওয়াত শুরু করে দিয়েছেন আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন থুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন এতটুকু যখন তেলাওয়াত করেছে চলে আসছেন সাহাবা পিছনের কাতারে দাঁড়িয়েছেন ওমর হযরত আলী দুইজন দুই পাশে মাঝখানে সাহাবা দাঁড়ানো বিশ্বনবী পাক জবান থেকে তেলাওয়াত শুনেছেন আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে ত্রাস করে মসজিদের মধ্যে পড়ে গেছেন বিশ্বনবী সালাম ফিরাইলেন ফিরাবার পর সাহাবায়ে কেরামের দিকে মুখমণ্ডলটা ঘুরে বসলেন বসে বললেন সাহাবায়ে কেরাম কে যেন নামাজের মধ্যে উচ্চ আওয়াজ আল্লাহু আকবার বললেন
পেছন থেকে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সেই পাপিষ্ঠ যাকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম সে ত্রাস করে পড়ে গেছে তাই নাকি? বলে হ্যাঁ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গা ত্যাগ করলেন, দাঁড়াইলেন, চলে আসলেন, বুকের ওপর কান মোবারক বিশ্বনবী লাগিয়ে দিলেন, কান লাগিয়ে দিলেন, চেহারার দিকে তাকাইলেন, চক্ষু দুটো বন্ধ করে দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে মারা গেছে। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম খুব দ্রুত কবর খননের ব্যবস্থা করো। ও সাহাবায়ে কেরাম, দাফন কাফনের ব্যবস্থা করো। বিশ্বনবী বিশাল ময়দানে জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সাহাবায়ে কেরাম তাড়িয়ে গেছেন। বিশ্বনবী হুজরাখানা থেকে বের হয়েছেন, স্বাভাবিক চলে আসছেন, ময়দানের পাশে আসলেন, এমন করে চতুর্দিকে খেয়াল করলেন, আসমানের দিকে খেয়াল করলেন, ছোট্ট বাচ্চার মতো বসলেন, হামাগুড়ি দিলেন, দিয়ে দিয়ে কফিন পর্যন্ত, লাশ পর্যন্ত চলে আসলেন। চিৎকার মনে বলা যাবে কি সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার মতো হামাগুড়ি দিয়ে দিয়ে লাশ পর্যন্ত চলে আসলেন। সাহাবায়ে কেরামের মাঝে কৌতূহল হলো, কি আশ্চর্য কথা, এতদিন পর্যন্ত যেই মহামানব জানাজায় গিয়েছেন, প্রতিটি জানাজায় স্বাভাবিক হেঁটে হেঁটে গেছেন, সামনে দাঁড়িয়েছেন, ইচ্ছা হইলে উনি জানাজা পড়াইয়াছেন, ইচ্ছা হলে পড়ান নাই। একজন ব্যক্তির ব্যাপারে বিশ্বনবী ব্যতিক্রম জানাজা পড়াইয়াছিলেন, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই শ্রেষ্ঠ মুনাফিকের একজন। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের জীবনের শেষ রাত তো হতে পারে, ঠিক না ভাই? আমার কষ্ট হচ্ছে, আপনাদের তো কষ্ট হচ্ছে না? মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যারা থাকবেন তারা হাত তুলে ওয়াদা করেন, লিল্লাহি তাকবীর। হাত নামান প্রিয় তিনি ভাই। আমি আপনাদের খেদমতে সহিহ কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু বয়ান করার চেষ্টা করছি। একজনের ব্যাপারে বিশ্বনবী জানাজায় যাবেন না, তারপরেও সন্তান আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার শেষ মিনতি, আমার আব্বার শেষ ওসিয়াত, আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। বিশ্বনবী দেখলেন যেই মানুষটা আমার সঙ্গে সময় কাটাইতো, প্রতিটি জায়গায় যেই মানুষটা আমার সফর সঙ্গী হতো, আমার কাছে ইক্তেদা করে নামাজ পড়তো, এই মানুষটাই বিশ্বনবীর সঙ্গে সর্বশ্রেষ্ঠ মুনাফিকিত্ব করত। শ্রেষ্ঠ মুনাফিকের তালিকার 1 নম্বর। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে তহমত, মিথ্যা অপবাদ যে দিয়েছিল সে হলো এই ব্যক্তি। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে অপবাদ দিয়েছিল এই ব্যক্তি, যে আব্দুল্লাহ ইবনে উবাই। তার জানাজার ব্যাপারে বিশ্বনবী তেনার কাছে তার সন্তান গিয়েছেন, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজাটা পড়াবেন। আমার আব্বা বলেছেন, বেটা তুমি যদি বলার মতো বলতে পারো, সে তো বিশ্ব নেতা, তার মাঝে কোনো ক্রোধ নাই, হিংসা নাই, হিংসা নাই, সে মাফ করে দিবে, সে জানাজা পড়ালে আমি জান্নাত পেয়ে যাব। এসছেন, পড়াইছেন। আল্লাহ তাআলা বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। এই আয়াতে কারিমা নাযিল করেছেন, হে নবী শুনুন, যার তার জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। ওয়ার্ডার কার? আল্লাহ। আর আস্তে কথা বলবেন না, জোরে বলেন কার? হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, নিজের স্ত্রী এবং সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহকে বলেছেন, আল্লাহ বাঁচান আমার সন্তানকে, নান এই মহাপ্লাবন থেকে বাঁচান। কারণ এ ভাই আপনি ওয়াদা করলেন থাকবেন, উঠলেন কেন? বসেন। আমার প্রিয় ভাই খেয়াল করুন, কেনান আপন সন্তানকে বাঁচানোর জন্য নূহ পয়গম্বরের মার্কা ছিল নৌকা। কি কা? জোরে বলেন, কি মার্কা? আমার দেশের মার্কা কি ছিল? এটা জাদুর মার্কা, যে পায় সে যেতে। কথা বলে না, এমনকি ভোটও লাগে না। কথা বলেন না কেন? এমন অবস্থা, দিনেরটা রাতে, রাতেরটা দিনে, ভোটও লাগে নাই, খালি পাইল হয় মার্কা।
প্রিয় ভাই, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বাই ফোর্স 144 দ্বারা জারি করে বললেন, হে নবী, দ্বিতীয়বার আপনার স্ত্রী আর সন্তানের ব্যাপারে যদি সুপারিশ করেন, নবুয়তের দপ্তর থেকে আপনার নাম কেটে দেব। এই দুইটা কোরআন প্রমাণ করে। আপনি মনে রাখবেন যারা আলেম ওলামাদেরকে, নিরপরাধ মানুষদেরকে অন্যায়ভাবে জেলেবন্দি করেছেন, তাদের কোনো মাফ হতে পারে না। কোথায় আবার দেশে আসবেন? মামু বাড়িতে আছেন, ভালো থাকেন, বাড়াবাড়ি কইরেন না। এমন চটকানি দিব, আবারও মামু বাড়িতে গিয়ে পড়বেন, ওখানে ঘর সংসার করতে বাধ্য হবেন। প্রিয় দিনী ভাই, 16.5 বছর সংগ্রাম করে টিকেছিলাম, জেলে থেকেও টিকেছিলাম, কিন্তু আমরা চেয়েছি পদত্যাগ। আল্লাহ তাআলা বলছেন, এই বোকা, তোরা পদত্যাগ চাইবি কেন? তোমাদেরকে যে জুলুম অত্যাচার করেছে, জেলখানায় চোখের পানি ছেড়ে দিয়েছ, আমি আল্লাহ বিফলে দেই নাই, কবুল করেছি। তিলে তিলে তোমাদের চোখের পানিগুলো সমুদ্রে পরিণত হয়েছে। আমি আল্লাহ এমন পরিণত করে দিয়েছি, তোমরা ছিলে 16.5 বছর, আর সে 16.5 মিনিট এই পবিত্র ভূমিতে আমি থাকতে দেই নাই। খেলা কার? জোরে বলেন। এজন্য আমার প্রিয় ভাই, চলেন সর্বশেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার মেরাজে গিয়ে জান্নাতের খুশবু পেয়েছেন, যার নাম ছিল মাসেতা, অথবা কোন তাফসীরে লেগেছে মাস্তা। ফেরাউনের বাড়ির কাজের মেয়ে, পরীক্ষা দিয়েছেন, ঈমানি পরীক্ষা। সর্বশেষ বয়ান, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। এই আয়াতের ব্যাখ্যায় সংক্ষিপ্ত এতটুকু বলি, সাঈদ ইবনে রহমানের সালাবাতুল আনসারী জানাজা বিশ্বনবী হামাগুড়ি দিয়েছেন, মনে কি আছে আপনাদের? এতটুকু বলি, আলোচনা শেষ হবে। আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের মধ্যে বিল্ডিং কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। জান্নাতের মধ্যে ঘর চাই কে চাই না? হাত নাড়া দিয়ে বলেন, চাই কে চাই না? যারা যারা চাই তারা হাত নাড়ান, লিল্লাহি তাকবীর, হাত নামান। হাদিস থেকে বর্ণিত, যে মসজিদে সহযোগিতা করলো, সে জান্নাতের মধ্যে বিল্ডিং এর মালিক হয়ে গেল। ও, এবার দেওয়া লাগবে দেখে বললেন সুবহানাল্লাহ, আস্তে জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো মানুষ, মা বোন, আমি মুসাফির। আল্লাহ তাআলা ছোট্ট মানুষটাকে প্রতি বছর 8 থেকে 10 বার বাইতুল্লাহর মেহমান এই মানুষটাকে আল্লাহ করেন। এটা খুশি হলেন না? সুবহানাল্লাহ বলেন। আমি কর্তৃপক্ষ, বিশেষ করে আমার যুবক ভাই রমজান, নাকি জানো রমজান, সে অত্যন্ত আমাকে মহাব্বত করে। সে বলেছেন, ভাই আমরা মসজিদের টয়লেট এবং ওযুখানার কাজ চলমান। প্রিয় ভাই, হাজারো মানুষ যদি কোনো মানুষকে স্যাপ দেয়, যাবার সময় যদি স্যাপ দেয়, গোটা শরীর ভেজে যাবে কি যাবে না? যাবে। একজন মানুষ একজনকে স্যাপ দিল, ভিজবে না। হাজার মানুষ যদি ওখানে সাক্ষাৎ করে যান, 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 100 টাকা, 20 টাকা, সর্বশেষ 10 টাকা, প্রত্যেকটি মানুষ যদি সাক্ষাৎ করে যান, মসজিদের কি প্ল্যানে হবে ওযুখানা, এই প্ল্যানটা ছোট আমরা করব না। মসজিদ কার? জোরে বলেন। ওই ঘরে যারা থাকে তারা মেহমান কার? দান যারা করে তারা কার? দান করলে ইজ্জত বাড়িয়ে দেন কে? ইজ্জত, সম্মান এবং সম্পদের ইজ্জতগুলি, সম্পদের বারকা বাড়িয়ে দেন যিনি, তিনি কে? তাহলে দিলে লাভ না ক্ষতি? অবশ্যই যাবেন, দেবেন। মা বোন, বিনয়ের সাথে বলি, উঠবেন না প্লিজ, উঠবেন না। সবাই যাবার সময় দিয়ে যাবেন। যাবে তো ইনশাআল্লাহ? চলুন আমরা সামনে যাই। আমার প্রিয় ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়ে দিয়ে কফিন পর্যন্ত চলে আসলেন। যখন কফিন পর্যন্ত চলে বসেন ভাই, বসেন। কফিন পর্যন্ত চলে আসছেন। হাদিসের শেষাংশ আপনি এতটুকু যদি নাই শুনলেন, মজা কোথায় পাইলেন প্রিয় ভাই? মনে মনে ভাবতেছেন রাস্তা দিয়ে যাব আর শুনবো, লাভ নাই। একটা মুরগির নিচে 20টা ডিম দিয়েছেন, কিন্তু 18 দিনে বাচ্চা ফুটবে। 10 দিনের দিন 10টা বের করেছেন, 18 দিন পর 18টায় বাচ্চা উঠবে, নাকি যে কয়েকটা ছিল সে কয়েকটা উঠবে? বাহিরে যেগুলো ছিল যাচ্ছেন কেন? বারাকার মধ্যে, বরকতের মধ্যে আপনি নিমজ্জিত। আপনি বরকতের মধ্যে, জান্নাতের মধ্যে ডুবে আছেন। মেহমান হবেন, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিবে, আমরা নিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, বিশ্বনবী যখন আসলেন
দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামদের দিকে পাক জবানটা ঘুরেছেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসলেন, হামাগুড়ি দিয়ে আসলেন, আসমানের দিকে তাকাইলেন, মুস্কি হাসি দিলেন, কফিনের দিকে তাকাইলেন, চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। এর জবাব কি? জবাবটা জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম নবীদের নবুয়ানা চক্ষু দিয়ে যাহা দেখতে চায়, তোমরা চর্ম চক্ষু দিয়ে তাহা দেখতে পাও না। আমার নবুয়ানা চক্ষু দিয়ে দেখলাম আল্লাহ তাআলা তার তওবাটা এমন পর্যায়ে কবুল করেছেন, আল্লাহ তাআলা তার জানাজায় আসমানের সকল ফেরেশতাদেরকে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তোমাদের সাথে সাথে অসংখ্য অগণিত ফেরেশতাগণ কাতারের মতো দাঁড়িয়ে গিয়েছেন, পা ফেলার মতো কোনো জায়গা নাই। এই জন্য আমি ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিলাম। আমি আসমানের দিকে তাকিয়েছি। ও সাহাবায়ে কেরাম, আমি দেখলাম আল্লাহর সেই জান্নাতের হুরি গিলমানগুলো এই যৌন খুদার জন্য, ছোট্ট অপরাধের জন্য যেই পরিমাণ তওবা করেছেন, আল্লাহ তার জন্য হুরি গিলমানগুলো সুসজ্জিত অবস্থায় বরাদ্দ করেছেন। জোরে করেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, এজন্য তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একজন মহিলার জান্নাতে সুগ্রাণ আল্লাহর রাসূল পেয়েছেন, তার নাম মাসিতা। কারণ হলো সে মুসা কালিমুল্লাহর সেই ঈমানটা এনেছিলেন। এই অপরাধে তাকে নির্যাতন জুলুম করা হলো, হবার পর তার সন্তানকে নৃশংসভাবে হত্যা করলো, তাকে হত্যা করলো। আল্লাহ তাআলা তার কবর থেকে জান্নাতের ঘেরান বের করলেন। বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল, এই জান্নাতের ঘেরান আসছে কোত্থেকে? বলে কবর থেকে। কার কবর? বলে ফেরাউনের বাড়ির কাজের মেয়ের কবর। কি এমন আমল? বলে ঈমানের উপর অনল অবিচল ছিল। কিভাবে? আল্লাহ তাআলা কালামুল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। হায় প্রিয় ভাই, মনে তো করেছিলাম আপনাকে 1 ঘন্টা বয়ান শোনাবো, কিন্তু বয়ান অনেক লম্বাই শুনিয়েছি। 1.5 ঘন্টার উপর, 2.25 ঘন্টার মতো বয়ান করেছি। আমার প্রিয় ভাই, অনল অবিচল ছিল ঈমানের উপর। তাহলে তার প্রতি ঈমানে পরীক্ষা হয়েছে, সন্তানকে হারা হতে হয়েছে, জীবনকে উৎসর্গ করতে হয়েছে। আমার বাংলাদেশের মর্দে মুজাহিদ আল্লামা মরহুম মকবুর দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি কবর জগতে আল্লাহর সান্নিধ্যে জান্নাতে গিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন না কেন? সেও কলিজার টুকরা সন্তান হারিয়েছেন, রফিক বিন সাঈদীকে হারিয়েছেন। নিজেও আল্লাহর জন্য জালেমের সঙ্গে হাত মিলাই নাই, জালেমের কাছে মাথা নত করে নাই। মর্দে মুজাহিদ ফাঁসির কাস্টে গিয়েছেন। শত শত মা বোনদের বুকটা খালি করেছে স্বৈরাচার, তারপরেও ঈমানের উপর অনল অবিচল ছিল। অনেক ঈমানের উপর অবিচল থাকতে গিয়ে চাকরি হারিয়েছেন, পা পঙ্গু হয়েছে, বুক সাসরা করেছেন, হাত হারিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। তাদেরও আল্লাহ তাআলা ইজ্জত দিবেন, তাদের কবরটাকে জান্নাতে উচ্চ মাকাম বাড়িয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাই, এই মাস্তার কবর থেকে জান্নাতের ঘেরান কতদিন আসবে? জিবরাইল বললেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার কবর থেকে জান্নাতের খুশবু আসতেই থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আসুন, আমি যতটুকু আলোচনা করেছি, আলোচনায় সর্বপ্রথম বক্তাকে এবং আপনাদের, স্ত্রী খারাপ হলে মা বাবার কথা শুনে স্ত্রীকে কি তালাক দেওয়া যাবে? স্ত্রী খারাপ হলে মা বাবার কথা শুনে স্ত্রীকে কি তালাক দেওয়া যাবে? হ্যাঁ, মা বাবার কথা শুনে স্ত্রীকে তালাক দেবেন এত সহজ নয়। আপনাকে যাচাই করতে হবে স্ত্রী প্রকৃতই অপরাধী কিনা। আবারও বলছি, যখন পূর্ণ বালেক বালেগা হয়ে যাবেন তখন আপনার স্বতন্ত্র মস্তিষ্ক আছে। অনেক বাবা মা আছেন বৌমাটা পছন্দ নয়, কেমন আছে না? হ্যাঁ, আবার ভালো বাবা মাও আছেন। এখন আপনি উভয়ের পক্ষে কথা শুনবেন। আমরা একটা হাদিস পেয়েছি, বাবা মা যদি বলে তালাকের বিধান আছে, একটি হাদিস পাওয়া যায়। পক্ষান্তরে এও হাদিস পাওয়া যায়। আগে শুনবেন স্ত্রী অপরাধী কিনা, মুখামুখি করবেন, কথা শুনবেন, তারপরে ডিসিশন নেবেন।
সবচাইতে উত্তম কাজ হচ্ছে এই বিষয়ে স্থানীয় কোনো মুফতি সাহেব যিনি আছেন, বিজ্ঞ মুফতি, যিনি ফতুয়া শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, এমন বিজ্ঞ একজন মুফতি সাহেবের শরণাপন্ন হবেন, বিষয়টা তেনার কাছে তুলে ধরবেন, উভয় পক্ষের বক্তব্য উনি সরেজমিন শুনবেন, তারপরে উনি ফতুয়া দিবেন। না জেনে না শুনে আন্দাজে কোনো ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত দিনী ভাই, আমাদের অত্র মাহফিল 3 দিন ব্যাপী যেই মাহফিলটা ইয়ং জেনারেশন যুবক ভাইরা উপহার দিয়েছেন, সীমাহীন মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া করুণা ছাড়া আর কিছু হতে পারে না। আসুন এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে গিয়ে সেই শুরু থেকে নিয়ে আজ অবধি যেনারা আয়োজন করেছিলেন, আজকের দিনে নেই, কবর জগতে আছেন, নাম বললে অনেক নাম আমার কাছে লিস্ট আছে, সকলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দিন, সকলে বলেন আমিন। সাথে সাথে আচ্ছা, মরহুম মাওলানা শাহ আজিজুর রহমান এর জন্য দোয়া আছে, গত বছর ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, রমজান ভাই আসেন, আপনারা উপরে আসেন, স্বেচ্ছাসেবক ভাই যারা আছে, না 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 আপনারা একটু সামনে আসেন, চলে আসেন, দোয়া হবে এখন। দীর্ঘ 3 দিন পর্যন্ত, বিশেষ করে এই 3 দিন অক্লান্ত পরিশ্রম স্বেচ্ছাসেবক ভাই যেনারা করেছেন, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করছি। আল্লাহ তাআলা আসহাবে কাহাফের ওলিদের সাথে হাসর নাসর যেন হবার তৌফিক দান করেন।